কয়েক বছর আগেও সম্পত্তি বলে তেমন কিছুই ছিল না হিরো আলমের। ব্যাংকে ছিল মাত্র কয়েক হাজার টাকা, সঙ্গে ছিল ৮৭,০০০ টাকা মূল্যের একটি পুরনো মোটরসাইকেল, ২.৫ লাখ টাকার আসবাবপত্র এবং স্ত্রীর এক ভরি সোনার গয়না। কিন্তু ৪ বছরের ব্যবধানে তো নায়ক হিসেবে আপনি হিরো আলমকে ১০০তে কত দিবেন? জি, আমি নায়ক হিসেবে তাকে ১০০তে ১০০ দিব। ১০০তে কত দিবেন? ১০০তে ১০০ই দিব। ১০০ই দিবেন? হ্যাঁ। তাহলে বাংলাদেশের যিনি সুপারস্টার আছে শাকিব খান, তাকে আপনি কত দিবেন ১০০তে? আসলে আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো কিভাবে হিরো আলম জিরো থেকে হিরো হয়েছেন, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে হিরো আলমকে নিয়ে একই বললেন এক বোন। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্ম সেখানে দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন প্রথম আমরা দেখে আসি হিরো আলম কিভাবে জিরো থেকে হিরো হয়েছেন সেই ভিডিওটি। কয়েক বছর আগেও সম্পত্তি বলে তেমন কিছুই ছিল না হিরো আলমের। ব্যাংকে ছিল মাত্র কয়েক হাজার টাকা, সঙ্গে ছিল ৮৭,০০০ টাকা মূল্যের একটি পুরনো মোটরসাইকেল, ২.৫ লাখ টাকার আসবাবপত্র এবং স্ত্রীর এক ভরি সোনার গয়না। কিন্তু ৪ বছরের ব্যবধানে বদলে গেছে সবকিছু। মাত্র ৪ বছরেই কোটিপতি হয়েছেন হিরো আলম। চড়ছেন কয়েক লাখ টাকার প্রাইভেট কারে, ৯ শতক জায়গা কিনে বাড়ি বানিয়েছেন, কিনেছেন অনেক কৃষি জমি। এখন তার কৃষি জমির পরিমাণ ৫০%। হিরো আলমের স্ত্রীর এক ভরি স্বর্ণালঙ্কার বেড়ে হয়েছে ১০ ভরি, আছে ৫৫ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র। কিন্তু কিভাবে এত টাকার মালিক হয়েছেন হিরো আলম? হিরো আলমের দাবি তার কোনো কালো টাকা নেই, স্টেজ শো করে উপার্জন করেন। এছাড়া নাটক, চলচ্চিত্র এবং মিউজিক ভিডিও থেকে তার ইনকাম হয়। বগুড়ার প্রত্যন্ত এরুলিয়া গ্রামে একসময় সিডি বিক্রি করতেন আশরাফুল আলম তথা হিরো আলম। সিডি যখন চলছিল না তখন কেবল সংযোগ ব্যবসা শুরু করেন। সেই ব্যবসার সুবাদে তিনি মিউজিক ভিডিও তৈরি শুরু করেন। ইউটিউবে প্রায় ৫০০টি মিউজিক ভিডিও ছাড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে আলোচনায় আসেন হিরো আলম। হিরো আলমের এমন উত্থানের কারণে অনেকেই প্রশ্ন তোলেন, হিরো আলম কি আসলে এমপি হওয়ার যোগ্য? এক্ষেত্রে সংবিধান কি বলছে? বাংলাদেশের সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের সদস্য পদ লাভের জন্য বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়সসীমা অবশ্যই ২৫ বছরের বেশি হতে হবে, এটি মূল যোগ্যতা। সংসদ সদস্য হতে হলে বিশেষ করে জ্ঞান বা উচ্চশিক্ষিত হতে হবে এমন শর্ত নেই। কাজে বাংলাদেশের নাগরিক হিসেবে হিরো আলম এমপি হওয়ার যোগ্য। একবার সাংবাদিকরা হিরো আলমকে প্রশ্ন করেছিল তার কি যোগ্যতা আছে এমপি পদে নির্বাচন করার। জবাবে হিরো আলম মাশরাফি এবং মমতাজের উদাহরণ দেন। মমতাজ কণ্ঠশিল্পী থেকে এমপি হয়েছেন, মাশরাফি খেলোয়াড় থেকে এমপি হয়েছেন, তাই হিরো আলম মনে করেন তিনিও এমপি হওয়ার যোগ্য। তাছাড়া হিরো আলম হুট করেই রাজনীতিতে আসেননি, গ্রাম থেকে রাজনীতি করে তিনি রাজধানী পর্যন্ত এসেছেন। শুরুটা হয়েছিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে ২ দফা প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমে। দুবারে তিনি ভোটে হেরেছিলেন, তবে দ্বিতীয়বারে মাত্র ৭০ ভোটে হেরে যান। ২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনেও বগুড়া থেকে প্রার্থী হয়ে হেরেছিলেন হিরো আলম। এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের পর বগুড়ায় শূন্য ঘোষিত ২টি আসন, বগুড়া ৪ ও ৬-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। ২টি আসনে শেষ পর্যন্ত লড়ে বগুড়া ৪ আসনে জয়ের খুব কাছাকাছি গিয়েও তিনি অল্পের জন্য হেরে যান। বগুড়া ৪ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট প্রার্থী জাসদ নেতা রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটে হেরে যান হিরো আলম। মশাল প্রতীক নিয়ে রেজাউল পেয়েছিল ২০,৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরো আলম একতারা প্রতীকে পায় ১৯,৫৭১ ভোট। এরপর ২০২৩ সালের জুলাইতে ঢাকা ১৭ আসনের নির্বাচনে হিরো আলম বড় পরিসরে আলোচনা আসেন, তবে এই নির্বাচনেও তিনি হেরেছেন। এই নির্বাচনে হিরো আলমের প্রতিদ্বন্দ্বী আরাফাত পেয়েছেন ২৮,৮১৬ ভোট, আর হিরো আলম পেয়েছেন ৫,৬০৯ ভোট। আপু, আপনার নাম কি? আমার নাম নির্ঝনা ইসলাম। নির্ঝনা ইসলাম। জি। আপনি কি করেন? আমি পড়াশোনা করি কোন ক্লাসে? ক্লাস 5-এ। ক্লাস 5-এ? জি। ও আচ্ছা আচ্ছা। তো আপনার নাম নির্ঝনা ইসলাম। জি। তো আপনাকে কিছু কোশ্চেন করতে পারি আমি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, হিরো আলমকে চিনেন? হিরো আলমকে কে না চিনবে? চিনেন আপনি? তিনি তো বাংলাদেশের পুরো পৃথিবীর জনপ্রিয় একজন মানুষ। পৃথিবীর জনপ্রিয় একজন মানুষ। অবশ্যই। আচ্ছা, হিরো আলম কি করে একটু বলেন তো? হিরো আলম প্রথম হচ্ছে সে তো অনেক কিছুই করে। একটু উদাহরণ যদি দিতেন আর কি। প্রথম হচ্ছে সে একজন গায়ক, সে একজন নায়ক, ভালো অভিনয় শিল্পী। তারপর হচ্ছে সে একজন ডিশ ব্যবসায়ী। তার পাশাপাশি এই তো কিছুদিন আগে রাজনীতির সাথে জড়িত হয়ে খুব জনপ্রিয় একজন মানুষ হয়েছে।
আচ্ছা, হিরো আলম তো কিছুদিন আগে দেখলাম আমরা হচ্ছে নির্বাচনের সময় তাকে আসলে কিছু বাইরের মানুষজন তাকে মারধর করছে, এই বিষয়টা আপনি দেখছেন? হ্যাঁ আমি দেখেছি। আপনি কি হিরো আলমকে পছন্দ করেন? হ্যাঁ অবশ্যই, হিরো আলম- তাকে কেন পছন্দ আপনি কি করেন? হিরো আলমের ফ্যান? অবশ্যই, আমি তার খুব বড় ফ্যান। আচ্ছা, হিরো আলমের ফ্যান হয়ে আপনি একটু বলবেন কাইন্ডলি, এই যে আপনার যেই হচ্ছে আপনি যার ভক্ত, যাকে আপনি ভালোবাসেন, সে হচ্ছে গিয়ে মনে করেন এইভাবে মানুষের কাছে মাইর খাইলো, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? দেখেন, এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক। সমাজের কিছু শিক্ষিত মানুষ সবাই হিরো আলমকে কি বলবো, তাকে এতটা সহজ সরল একজন মানুষ, তিনি তাকে এতটা নিচু করছে বা তিনি হয়তো উপরে ওঠার চেষ্টা করছে তাকে নিচু করার জন্য, বা তাকে আসলে মানুষ সহ্য করতে পারছে না, ওনার বড় হয়ে যাওয়াটা কিছু মানুষ আসলে সহ্য করতে পারছে না, সেজন্য তাকে হেনস্থা করার জন্য এই বিষয়গুলো আসলে করা হয়েছে, তার উপর এরকম অত্যাচার করা হয়েছে। তো আসলে এটা আমরা খুবই তীব্র নিন্দা জানাই এবং খুবই দুঃখ সহকারে বলছি যে আসলে বিষয়টা একদমই ঠিক হয়নি। আচ্ছা, আপনি বলতেছেন যে বিষয়টা একদমই ঠিক হয়নি। তো সবকিছু মিলিয়ে এই যে আপনি যে বললেন যে আপনি হিরো আলমকে অনেক পছন্দ করেন বা হিরো আলমের একজন অন্ধভক্ত, জি, তো জি। এই ক্ষেত্রে আসলে হিরো আলমের যত ধরনের কার্যকলাপ আছে, যেমন এর মধ্যে সিনেমাও আছে, হ্যাঁ। তো হিরো আলম ডিশ ব্যবসায়ী থেকে সে অ্যাক্টর হয়েছে, তারপর সিনেমার নায়ক হয়েছে, তো নায়ক হিসেবে আপনি হিরো আলমকে 100-তে কত দিবেন? জি, আমি নায়ক হিসেবে তাকে 100-তে 100 দিব। 100-তে কত দিবেন? 100-তে 100ই দিব। 100ই দিবেন? হ্যাঁ। তাহলে বাংলাদেশের যিনি সুপারস্টার আছে শাকিব খান, তাকে আপনি কত দিবেন 100-তে? আসলে ভাইয়া, শাকিব খান আর হিরো আলমের মধ্যে আমি কোনো আসলে পার্থক্য দেখি না, তারা সেম লেভেলের। যেমন শাকিব খান খুবই সুন্দর, দেখা যাচ্ছে যে অভিনয় ভালো, তো হিরো আলমই তো সেম সুন্দর, অভিনয় ভালো এবং পাশাপাশি গানও করে, যেমন শাকিব খানেরও কিছু গান ছিল। তো আমি মনে করি যে আসলে ওনারা সেম লেভেলের মানুষ। আপনি হিরো আলমকে যদি 100-তে 100 দেন, শাকিব খানকে কত দিবেন? সেম লেভেলের যেহেতু সেম তো বলেছি, দিতে পারবেন না, 100-তে 100 দিয়ে দিবেন, তার উপর আর তাহলে কেউ নেই। 1 পয়েন্ট কম দেই। আপনি তাহলে হিরো আলমকে কত দিচ্ছেন? 100-তে 100। আর শাকিব খানকে? 100-তে 99। আপনার চোখে শাকিব খানের চেয়ে হিরো আলম বড়? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো এবার একটু বলেন কোন সেক্টর থেকে আসলে হিরো আলমকে আপনার শাকিব খানের চেয়ে বড় মনে হইলো? যেমন হচ্ছে অভিনয় শিল্প তো সে খুবই দক্ষ অভিনয়। হিরো আলম অভিনয় অনেক দক্ষ, হ্যাঁ, কিন্তু অভিনয়- মানুষ তো বলে হিরো আলম ভালোভাবে অভিনয় করতে পারে না। মানুষ কি বললো সেটা দেখার তো আমার দরকার নেই, আমার হিরো আলমকে ভালো লাগে, আমি আমার পজিটিভ যেটা আমি আপনাকে সেটাই তো আচ্ছা, বলছি, তাই না? আর হিরো আলমের গান শুনেছেন আপনি? হ্যাঁ অবশ্যই, হিরো আলমের গান আপনার কাছে কেমন লাগে? খুবই ভালো লাগে, উনি খুবই সুন্দরভাবে গান গায় এবং কিছুদিন আগেও প্রিয়তমা একটি গান করেছে, খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আমার কাছে। আমি কিন্তু চাই- দর্শক তো হিরো আলমের গানগুলো পছন্দ করে না, তাহলে আপনি এত পছন্দ করতেছেন, এটা রিজন কি? এই যে বললাম না, আসলে সবার চোখে তো সবাইকে ভালো লাগে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর হিরো আলমকে নিয়ে এক বোন কি বলছেন সেটা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।